আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসমিম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের এই ঝাল পিঠাটি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। এখানে আমি মাংসের যে পুরটা ওইটা তৈরি করে নেব। আপনারা এখানে শুধুমাত্র আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে মরিচ পেঁয়াজগুলো আমি হালকা একটু লাল করে ভেজে নিলাম। এর মধ্যে প্রয়োজনীয় মশলাগুলো অ্যাড করে দেব। এখানে নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা এবং জিরা আছে, সাথে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ি। মশলাগুলো আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ মুরগির মাংসের কিমা এবং একটা মাঝারি সাইজের আলু। এখন আলু এবং মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু লবণ অ্যাড করে দিলাম, তখন লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবং এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো লো মিডিয়ামে রান্না করে নেব। দেখুন রান্না করা হয়ে গিয়েছে। এখন আমার তরকারিটা নামিয়ে নেব। এটা এক পাশে রেখে দেব। চলে যাব পরবর্তী ধাপে। চলে আসলাম পরবর্তী ধাপে। এখানে আমি 1 কাপের মতো আটা নিয়ে নিয়েছি এবং 1 চিমটি লবণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন। ময়দা সবসময় অ্যাভেলেবেল থাকে না, এই জন্য আটা দিয়ে দেখালাম। এখানে 1.5 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা আটার সাথে ভালোভাবে ঘষে নিব এবং রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডুয়ো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডুয়ো তৈরি করে নেব। একটা ডুয়ো তৈরি করে নিলাম এবং এখান থেকে বড় একটা রুটি বেলে নেব। দেখুন আমি বড় একটা রুটি বেলে নিয়েছি এবং একটা কন্টেনারের মুখ দিয়ে এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা রুটির উপরে একটু ওই মাংসের যে পুরটা রান্না করে রেখেছিলাম ওইটা নিয়ে নেব এবং এর উপরে আর একটা রুটি দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে একটু আলতো করে চেপে নিব আঙ্গুল দিয়ে। এখন একটা কাঁটা চামচ নিয়ে নেব এবং কাঁটা চামচের সাহায্যে আমি 4-5টা এভাবে চেপে চেপে নেব। দেখুন আমি 4-5টা চেপে চেপে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। চুলায় বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, হালকা গরম করে নেবেন এবং একটা একটা করে পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। যদি এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে, উপকারে লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব নাই করেন তাহলে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমি একদিন সফল হতে পারবো। আর আসুন আমরা যারা মুসলিম সবাই 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করি। দেখুন পিঠাটা ভেজে তুলে নিয়েছি। তো মাশাআল্লাহ দেখুন পিঠাটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আটা দিয়ে খুবই সুন্দর মুখরোচক একটা নাস্তা। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।